गोसाई गुरु महाराज भक्त प्रज्ञान केशव गोसाई ठाकुर सपार्षद प्रभुपाद गौर सुदास बाजी महाराज भक्त ठाकुर मोहम्मदास महाराज षड़ गोस्वामी प्रभु सपार्षद गौर नित्यानंद राधा बिहारी जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव लक्ष्मी नृसिंहदेव सकल भगवत अवतार जीवगण तदीय परिकर वृंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलियादय भक्त अनंत षष्ठ नाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु मातृवृंदा भक्तिवृंदा सकलेर चरणे अधमे यथायोग्य दंडवत प्रणाम। আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি। কালকে আমাদের এই প্রভুর পাঠের পর প্রণামী দিতে এসেছিলেন, হাত থেকে মানি ব্যাগটা পুড়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন প্রভুর কাছে দিয়ে দিবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, একটা মানি ব্যাগ কালকে প্রণামী দিতে এসেছিলেন, তো দিতে কখন পড়ে গেছে বুঝতে পারেনি, সেটাকে পাচ্ছে না। কেউ যদি পেয়ে থাকেন দিয়ে যাবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা এখন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ থেকে আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর লীলা কথা আমরা শ্রবণ করছি। গুন্ডিচা মার্জন গুন্ডিচা মার্জন নিয়ে আলোচনা হচ্ছিল। মহাপ্রভু তখন বলছেন, প্রভু কহে কে কত করিয়াছে মার্জন, তৃণধূলি পরিনি মানে জানিব পরিশ্রম। সকলকে বললেন কে কত মার্জনে কাকর আদি নোংরা কে কত করেছে, এক জায়গায় জড়ো করো দেখি। সবার ঝাঁটিয়া বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। যত লোক এসেছিল ঝাড়ু দিয়ে এক জায়গায় জমা করেছে, যত হয়েছে মহাপ্রভু একা তার অধিক করেছে। তাহলে এতগুলো লোক করলো আর মহাপ্রভু একা করলেন, তার অধিক কি করে হলো? হ্যাঁ, এবার সবার ঝাঁটিয়া বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। অধিক বলতে কি বুঝায়? বেশি হইল। কি করে হয়? এই লীলার দ্বারা মহাপ্রভু কি বুঝায়? সাধারণ কোনো মানুষ বলবে না, আমি সাধারণ কোনো ব্যক্তি। এর দ্বারা কি প্রমাণ হলো? কোটি কোটি লোক যাহা পারে না, ভগবান একা ইচ্ছাতে সব কিছু করতে পারে। বুঝা গেল? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যা সমর্থ স ঈশ্বর। যা আমরা পারি তাও তিনি পারে, আমাদের পারা না পারা যদি কিছু থাকে তাও তিনি পারেন।
তাহলে এখানে এত লোক যাগ করেছে, তার অধীনে এটা কি করে হলো? আমাদের মধ্যে জানা এটা মানুষ, কি করে হলো? এটা মানুষে দেখালো এই লীলার দ্বারা। এর দ্বারা কি প্রমাণ করলেন? ভগবত্তা প্রমাণ করলেন। দেখতে লাগছে তোমার মতো একটা সন্ন্যাসী বিশেষ, এতগুলো লোক একসঙ্গে, তার থেকে অধিক কি করে হতে পারে? এই জন্য শ্লোকের অবতারণা হয়েছে, যা মানুষ তাও তিনি পারেন, পারা না পারার মাধ্যমে যদি কিছু থাকে তাও তিনি পারেন। আর এখানে তার ভগবত্তাকে এখানে প্রকট করেছে, প্রকাশ করেছে, দেখলো অধিক হলো। এই মত অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভাকার দিল করিয়া বন্টন। মার্জন হলো, এবার সেগুলোকে বন্টন মানে ভাগ করে দিল, কারণ ফেলাতে যেতে হবে তো, ভাগ করে দিল। সূক্ষ্ম ধুলি তৃণ কাকর সব দূর কর দূর, ভালো মতে সদ সব প্রভুর অন্তঃপুর। মানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ছোট ছোট পড়ে থাকে, বলে ওগুলোকেও সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। সব কিছু হলে ওই এইটুকু জিনিস সাধন ভজনে, ভগবত ভজন, ভগবত আরাধনা, ওইটুকু জিনিস ক্ষতি করতে পারে। এ নোংরা মানে কি? আবর্জনা বলতে কি? এগুলো সবগুলো আমাদের জন্মান্তরে কামনা বাসনা নোংরা, সেই সবগুলো এগুলো জঞ্জাল হয়ে বসিয়েছে। এগুলো হৃদয় সাফ না করলে হবে না। এই জন্য এখানে মন্দির সাফ করা মানে নিজের হৃদয়কে সাফ করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। কবার করলেন পরিষ্কার? প্রথম করলে, আর ছোট ছোট আবার সেগুলোকে পরিষ্কার করে দুবার করলেন। এই জন্য বলছেন সব বৈষ্ণব লইয়া যাবে দুবার শোধিল, আর দেখি মহাপ্রভু মানে সন্তোষ হইল। খুব আনন্দ হল, খুব আনন্দ হলো। কেন না? এরা সত্যি সত্যি হৃদয়কে পরিষ্কৃত করেছেন এবং যথার্থ জগন্নাথ দেব কৃপা করে এদের সবাইয়ের প্রতি শুভদর্শন করবেন, সবাইকে কৃপা করবেন। এই জন্য ছলে বলে কৌশলে সবাইকে নিয়ে এলেন গুন্ডিচা মার্জন করার জন্য। কিভাবে মার্জন করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়, এখানে তিনি এসে সেবা শিক্ষা নিজে হাতে প্রদর্শন করে দেখালেন। এখানে আর বেশি হওয়ারটা কি? ভগবানের সেবা, অন্যান্য সেবা যত করো তার থেকে ভগবত সেবাটা অধিক করার চেষ্টা করো। সংসারে যা করো করো, কিন্তু ভগবানের সেবা অধিক করার চেষ্টা করি, বেশি করার চেষ্টা করি। আর হৃদয় যদি নির্মল হয় তখন ভগবত সেবা করতে কোনো দ্বিধাবোধ আসবে না। কিন্তু হৃদয় যদি নির্মল না হয় ভগবান সেবা করার প্রবৃত্তি জাগবে না। এই জন্য এগুলো পরিষ্কার করতে হবে। তাই মহাপ্রভুর ভাষায় চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করা, হৃদয় মন্দিরকে পরিষ্কৃত করা। যে হৃদয় মন্দিরে গোবিন্দকে রাখবে, আমরা বাইরে রাখছি এই মন্দিরে, আর ভিতরে রাখলে হৃদয় মন্দিরে রাখতে হবে। তাহলে বাইরে ভগবানের সেবা পরিষ্কার যত করবে, সেবা যত পরিষ্কার করবে, তত তোমার হৃদয় পরিষ্কৃত হবে। আর শত জন শত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আছে কালাপেক্ষা করি। তার আগে থেকে 100 ঘট জল নিয়ে সে রেডি হয়ে আছে, প্রতীক্ষা করছে মহাপ্রভু কখন আদেশ করবেন, শুধু বলতে ততটুকু। জল আনো বলি যাবে মহাপ্রভু কইল, তবে শত ঘট আনি। প্রভু আগে দিল, যে আগে থেকে রেখে দিয়ে ভরে, তো মহাপ্রভুকে দিলেন, আগে দিলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধো ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। প্রথমে মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন, তারপরে ঊর্ধ্ব, তারপরে নিচে, সব জায়গায় তিনি পরিষ্কার করলেন। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, আর সেই জলে ঊর্ধ্বে সদি
তো প্রকালিল, জলকে এরকম ছুটে ছুটে দিচ্ছে, তো সব জায়গায় যে আছে এরকম করে সব জায়গায় চিঠি চাটি পড়তে আরম্ভ করলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন। জল ছিটে মহাপ্রভু নিজে হাত দিয়ে পরিষ্কার করতে আরম্ভ করলেন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। সকল ভক্ত ওই মহাপ্রভু যেরকম করছেন সকলে জল দিয়ে এরকম ভাবে পরিষ্কার করতে আরম্ভ করলেন। কেহ জল ঘট দেয় মহাপ্রভুর করে, কেহ ছলে জল দেয় চরণ উপরে। কেউ মহাপ্রভুকে জল দিচ্ছেন, আবার কেউ আর মহাপ্রভু চরণে জল ঢেলে দিচ্ছে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্য করে দান। কেউ আবার লুকিয়ে ছলে বলে কৌশলে ওই জলকে তিনি পান করছেন। কেন? মহাপ্রভু চরণামৃত। হরে কৃষ্ণ। আবার কেউ লুকিয়ে লুকিয়ে দিচ্ছে, তুই খাচ্ছি আমাকে দে, তাকে লুকিয়ে দিচ্ছে, মহাপ্রভু জানতে যেন না পারে। এই হলে ভজন চাতুর্য, জানবে না অথচ কাজ হয়ে যাবে। হরে কৃষ্ণ। চরণ ধুলি নেওয়া হয়ে যাবে, প্রণামও হয়ে যাবে, চরণামৃত পান হয়ে যাবে, কিন্তু জানতেই পারবে না। এই হল ভজন চাতুর্য। লোকে দেখে দেখো আমি খাচ্ছি রে, হ্যাঁ বলতে হবে না, হ্যাঁ ছলে বলে কৌশলে এরকম গ্রহণ করতে হয়। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, আর সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রইল। ভিতরে যে জল টল দিয়েছিল এক জায়গায় বাঁধ দেওয়া ছিল, হ্যাঁ প্রণালিয়া মানে ওই যে জল যে হয়তো সে জল যেন একটা ড্রেন দিয়ে নর্দমায় পড়ে, সেটাকেই বলছে প্রণালিকায়। ঘর দুই প্রণালিকায় জল ছাড়ি দিল, বাঁধা থাকে, ওই জল চলে গেল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, আর মহাপ্রভু নিজ বস্ত্রে মার্জিলেন সিংহাসন, বস্ত্র দিয়ে মার্জন করলেন। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সদিয়া কইল যেন নিজ মনে, যে মন্দির সদিয়া কইল যেন নিজ মন, নিজের মনকেই যেন মার্জন করলেন, নিজের মনের মতো নির্মল করলেন, মনের মতো করলেন। নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শত শত লোক জল ভরে সরোবরে, ঘাটে স্থল নাহি কেউ কূপে জল ভরে। এত লোক হয়েছে, শত শত জল কোথা থেকে? সরোবর। কোন সরোবর থেকে জল নিয়ে আসছিল? গিয়েছ সরোবর? গিয়েছ? ইন্দ্রদুম্ন সরোবর আছে, পাশে চন্দন সরোবর আছে, সে সব নিয়ে এলো। আবার লোক এত ভিড় হয়ে গেছে, আবার কেউ আবার কূপ থেকে আবার জল নিচ্ছে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, আর শূন্য ঘর লইয়া যায় আর শতজন। একদল জল ভরে নিয়ে আসছে, আর একদল জল ঢেলে আবার যাচ্ছে। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী আর পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আর ভারতী আর পুরী, ওই সব ইনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনারা আনছেন না, আর সবই আনছেন। ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙ্গি গেল, শত শত ঘট তাহা লোকে লইয়া আইল। আর মধ্যে তাড়াহুড়া করে আনতে গিয়ে না অনেক সময় পড়ে গিয়ে ঘট ভেঙে যাচ্ছে, আবার কেউ ঘট কিনে এসে আবার হাতে ধরে দিচ্ছে। এলাই ব্যাপার। জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বলভদ্র সুভদ্রা জগন্নাথ দেব কি, রাধা বিনোদ বিহারী কি, গিরিরাজ মহারাজ কি। জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি, আর কৃষ্ণ হরিধ্বনি বিনু আর নাই শুনে। কৃষ্ণ হরিধ্বনি ছাড়া আর কোনো কথা শোনা যাচ্ছে না।
কেন? এর দ্বারা এটাই প্রমাণ, ভগবানের সেবা করতে গেলে ভগবানের নাম গুণগান কীর্তনে মনকে ডুবিয়ে সেবা করতে হয়। ওই বসে গল্প করতে করতে সেবা নয়, এটা সেবায় অপরাধ হয়। ভগবানের নাম করতে করতে সেবা করলে সেই সেবার অধিক ফল লাভ করা যায়। কীর্তন হলো, ভক্তি দ্বারা ভগবানের সেবাও হলো, আন কথা কুকথা হলো না। এইটাই হচ্ছে নিয়ম। শাস্ত্রে এটাই বিধি রয়েছে। প্রসাদ পাবে ভগবানকে চিন্তা করতে করতে, ভগবানের জন্য রান্না করার জন্য যখন বাসন ধুইবে, সবজি আমান্য আদি করবে, ভগবানের নাম করতে করতে, স্মরণ করতে করতে যাবে। রাস্তাঘাটে যাচ্ছে ভগবানকে স্মরণ করতে করতে, বোঝা গেল? স্নান করছে ভগবানকে স্মরণ করতে করতে, রাস্তা গমনাগমন করছে ভগবানের নাম করতে করতে, মানে ভগবানকে স্মরণযুক্ত নাম হয়ে অতিবাহিত করতে হবে। কারণ আমাদের তো বলাটা স্বাভাবিক হয়ে গেছে ওগুলো, না? কিন্তু হরিনামটা সহ্য করতে পারি না। তাই এখানে দেখুন সকালে হরিধ্বনি দিচ্ছেন, জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনু আর নাই শুনি। আর কারো মুখে ভগবানের কথা ছাড়া আর কোন ধ্বনি নেই। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন। কৃষ্ণ কৃষ্ণ বলে ঘট জল, কৃষ্ণ 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 মানে জল নিয়ে এসছে, জল নাও বলছে না, কৃষ্ণ কৃষ্ণ। যেমন কালিদাস ঝড়ু ঠাকুর, হ্যাঁ, গুটি যখন চালাচ্ছে তখন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চালাচ্ছে। তিনি খুব ভালো রান্না করতে পারতেন। হ্যাঁ, তিনি ওই যখন যেটা প্রয়োজন তিনি ওই মুখে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা বলতেন না। খুন্তি দরকার, এরকম আকার ইঙ্গিতে হরে কৃষ্ণ মানে খুন্তি নিয়ে এসো, হরে কৃষ্ণ কড়াই নিয়ে এসো, মানে সব আকার ইঙ্গিতে ভগবানের নাম করতে করতে। খেলতে বসেছে, গুটি চালছে কৃষ্ণ কৃষ্ণ বলে, এরকম আকারে ইঙ্গিতে এরকম চালাতে। কিন্তু এত শিক্ষা দিলেও আমরা সে শিক্ষাটা দিতে পারছি না, এটা হলো আমাদের দুর্দৈব। তাই এখানে বলছেন কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, আর কৃষ্ণ কৃষ্ণ করি কয়ে ঘটের প্রার্থনা। ঘট ন্যাস হয় কৃষ্ণ কৃষ্ণ বলি আকার, ঘট ন্যাস আর বলছেন। যেই যেই কয়ে সেই কয়ে কৃষ্ণ নামে, যে যা বলে কৃষ্ণ নামেই আকার ইঙ্গিতে বলছেন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, আর কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকামে, যে সংকেতে কৃষ্ণ নাম হয়ে গেল। তাই শাস্ত্র বললেন সাংকেতং পরিহাস্যং স্তোবহেলনমেবা বৈকুণ্ঠ নাম গ্রহণ সাগর বিদু। এই সংকেতে নাম হরে কৃষ্ণ আকার ইঙ্গিত, এটা হচ্ছে সংকেতে নাম। সংকেত হরিনাম হয়ে গেল। তবে এখন মোবাইলের নাম এখন হয়েছে, আগে হ্যালো বলতো, এখন কেউ বলছে হরে কৃষ্ণ, কেউ গৌর হরি, কেউ রাধা গোবিন্দ এরকম। তারপরে এখনো কেউ টোন রেখেছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে, হ্যাঁ, রিং বাজছে, ওই হরে কৃষ্ণ রিং বাজছে, কিছুটা করেছে এখন। প্রেমাবেশে কহে প্রভু কৃষ্ণ কৃষ্ণ নাম, আর একলে করেন প্রেমে শত জনের কাম। কি বুঝলেন? মহাপ্রভু প্রেমাবেশে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আর একলে করেন প্রেমে শত জনের কাম। শত জনের কাজ মহাপ্রভু একাই করছে। সম্ভব হয়? ভগবত বলে সম্ভব হচ্ছে। শত হাতে করে যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করায় শিক্ষণ। মহাপ্রভু দেখি যে এটা এরকম হবে, এটা এইভাবে করো, এটা এইভাবে করো। মহাপ্রভু আবার আকার ইঙ্গিতে গিয়ে সেখানে যেখানে ধরলে সেখান থেকে দেখে দিচ্ছে। এই তিনি লোক শিক্ষক, শুধু মুখে বলছেন না, নিজে আচরিত ধর্ম, নিজে আচরণ করে দেখাচ্ছে এইভাবে করে। এই নিয়ম আমাদের গুরুবর্গ নিয়েছেন, কিভাবে হরিনাম করতে হয়, কিভাবে নাম করতে হয়, কি ভগবানের সেবা করতে হয়, তারা নিজের আচরণ করেছেন এবং আচরণ করিয়েছেন। বর্তমানে এখন যুগে এরকম এখন লোক খুব অভাব দেখা যাবে। মুখে বাতলা মারা অনেক পাওয়া যাবে, এই করো সেই করো, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে নামিয়ে যে করে দেওয়া এরকম ব্যক্তি খুব অভাব দেখা যায়।
গেল আর কি না, মহাপ্রভু আমাদের আচার্যগণ এইখান থেকে সব শিক্ষা পেয়েছিল। প্রতিজন ভালো কর্ম দেখি করে তারে প্রশংসা, মহাপ্রভু আবার উৎসাহ দিতেন। তিনি নিরস, এটা ভালো হয়নি এরকম তিনি বলতেন হারে কিনা, আর তাকে উৎসাহ দিতেন, এটা ভুলেছে এইভাবে করলে তোমার ভালো হবে, তাকে উৎসাহ দিতেন। বুঝা গেল হরে কৃষ্ণ। হরি কারো হয়তো শ্রদ্ধা আছে, একটু ভক্তি আছে, হরিভজন করতে চায়, এই বছর হরিনাম করবি, এখন করেছে, এখন সময় আছে, পরে করবি, কি হরে কৃষ্ণ, তার একটু শ্রদ্ধা ভক্তি, তাকে উৎসাহ দিবে, আমি তো করতে পারলাম না, তাকে উৎসাহ দিতে, হ্যাঁ তুমি করতো ভালো ভাই, ভালো করে করো। কিন্তু আমরা কেউ যদি এগিয়ে আসে, এই বয়সে করবি, এখন যা, পরে করবি, কি হরে কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু সবাইকে উৎসাহ দিবে, ভগবত সেবা কার্যে উৎসাহ দিবে, আর ভগবত বিরোধী কার্যে উৎসাহ দিবে না। কলিকালে ভগবত কাজে উৎসাহ দিবে না, ভগবত সেবায় উৎসাহ কেউ দিবে না, সে যাতে অন্যদিকে চলে যায়, অন্যদিকে মন ঘুরিয়ে যায়, তাকে সেই দিকে মনে যায়, এটা কলির খেলা। মন না মানিলে করে পবিত্র ভৎসন, তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে। আচ্ছা, এখানে বলছেন ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, আর মন না মানিলে করে পবিত্র ভৎসন। যদি একটু ভালো কথা উৎসাহ দিচ্ছে, আর যখন সেটা পাচ্ছেন না তখন এটাকে এইভাবে করো, এইভাবে করো, তাকে দেখিয়ে দিচ্ছেন এবং উৎসাহ দিচ্ছেন। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। তুমি যেন হরিভজন, এই জন্য মহাপ্রভু যারে দেখেও তারে কহ কৃষ্ণ উপদেশ, সবাইকে কৃষ্ণ ভজনের কথা বলবে, কৃষ্ণ ছাড়া আর কোনো কথা বলবে না। ও বাড়ির কি হয়েছে, সে বাড়ির কি হয়েছে, আর কটা ছেলে বিয়ে হলো, কে ইঞ্জিনিয়ার হলো, ব্যারিস্টার হলো, চাকরি পেয়েছে, কে ছাড় কাট হয়েছে, কার বিয়ে উমুক হয়েছে তুমুক হয়েছে, এগুলো কোনো দরকার নেই। শুধু বলবে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, হরি ভজন করো, ভগবানকে স্মরণ করো, ভগবানের চিন্তন করো, অন্যদিকে মনকে ঘুরাবে না। সবসময় যদিও সাংসারিক ক্ষেত্রে দুঃখ কষ্ট নিয়েই জগৎ, সেই দুঃখ কষ্ট থেকে যদি নিবৃত্ত হতে হয়, শান্তি পেতে হয়, একমাত্র গোবিন্দের নাম ছাড়া, তার কৃপা ছাড়া আমরা দ্বিতীয় কোনো কিছু করতে পারি। ভগবানের সাহারা নিতেই হবে, যত আমার অর্থ থাক, যত বিদ্যা বুদ্ধি থাক, যত আমার বিষয় সম্পদ থাক, তার সাহায্য নিতেই হবে, তার সাহায্য বিনা আমরা এক বিন্দু চলতে পারি। এই মতো ভালো কর্ম, তাকে তুমি বেশ ভালো করেছো, তুমি আরেকজনের শিক্ষা দিবে। তুমি যেন হরিনাম করছো, আরেকজন হরিনাম করার তাকে উৎসাহ প্রদান করবে, তাকে উৎসাহ করবে। ও কেউ করলো না, আরে তুমি করে তো দেখো, তোমার বন্ধু বান্ধব তো অনেক রয়েছে, তোমার তো আত্মীয় বন্ধু অনেক তো রয়েছে, তাকে গীতা ভাগবতের কথা বলো না, আমাদের সনাতন শাস্ত্রের কথা বলো না, তাকে শাস্ত্রে কি বলেছে, তাকে এই শাস্ত্রের প্রচারও হবে, সবটাই হবে তোমার। আর ভগবত বিষয়ে তাদেরকে যে নিয়ে আসা যায়, এর আরো মঙ্গল, অধিক কৃপা ভগবানের লাভ। এই জন্য শ্রী ভক্তচন্দ্র সেটা প্রভুপাদ বলেছিলেন যে শত শত হাসপাতাল অপেক্ষা একটা বদ্ধ জীবকে যদি কৃষ্ণের দিকে অগ্রসর করে নিয়ে আসা যায়, কোটি কোটি হাসপাতাল একজনকে নিয়ে এসে গোবিন্দের চরণ পাঠিয়ে অনেক তার কাজ করা যায়। তাকে আর জন্ম মৃত্যুর মধ্যে, মালার মধ্যে তাকে আর পড়তে হয় না। তাহলে আমাদের যেগুলো লৌকিক যেগুলো আছে সেগুলো হতো এবং ভগবত ভজন হতো, দুইটাই সুবিধা। অসুবিধা কি ছিল? যে ডাক্তারি, সে ডাক্তারি করবে, ভজনও করবে। যে রুগী, তিনিও চিকিৎসা নিবেন স্বাস্থ্য ডাক্তারের কাছে, তিনিও হরিভজন করবেন, মাস্টার হরিভজন করবে, শিক্ষক ইউনিভার্সিটি যারা শিক্ষক প্রফেসর যারা, তারও সাধন ভজন করবেন, তারও আবার ছেলেদের তাদেরকেও শিক্ষা দিবে সাধনের জন্য। তোমরা জাগতিক পারমার্থিক দুইটাই লাভ করো। কি বোঝা গেল? হরে কৃষ্ণ। হরি আরাধনা সনাতন বস্তুকে শিক্ষা
নিজেও করবে, নিজে আচরণ ধরো যে তুমি আচরণ করবে, ওদিকে আচরণ করাবে। যদি আমাদের স্কুল কলেজে এইটাই যদি হতো, পারমার্থিক হতো এবং জাগতিক যদি হতো, দুটাই থাকতো, দুটাই পেত সে শিক্ষা। আমরা শুধু জড় শিক্ষা দিচ্ছি, পারমার্থিক শিক্ষাটা দিচ্ছি না। ওর সঙ্গে যদি জড় শিক্ষা এবং পারমার্থিক শিক্ষা যদি থাকতো, তাহলে কিছুটা পাওয়া যেত। কি হরে কৃষ্ণ। আজকাল বেশিরভাগ ডিভোর্স হয়ে যাচ্ছে, দেখা যায়। কেন হচ্ছে? স্বামী বলে স্বীকার করছে না, স্ত্রী বলে স্বীকার করছে না। তার এগুলো ভিত তৈরি কিসে হবে? আমাদের সনাতন শিক্ষাতে, শাস্ত্র শিক্ষাতে তৈরি হয়। চোর গুন্ডা বদমাশ হয় কেন? এই পারমার্থিক মধ্যে প্রবেশ করে না বলে। তাই পারমার্থিক দিক থেকে যদি ছোট থেকে যদি তৈরি করা যায়, তার ভিতরে একটা চেতনা আসবে, একটা মনুষ্যত্ব, একটা ভাব প্রকট হবে, ঈশ্বরের শক্তি তার মধ্যে একটা আসে। তা এগুলো তো আমরা উড়িয়ে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, তো ও পাবে কি করে? এই জন্য এগুলো দিতে হয়, এগুলো আমাদের অবশ্য প্রয়োজন। একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। মহাপ্রভু যখন এই কথা বললে, তুমি যেরকম শিখেছ তাদেরকে বলবে, তো যারা যতটুকু শিখেছে তারা তখন কি হলো, সচেষ্ট হয় সকলকে ভালো, যাতে আর ভুল যাতে না হয়। মহাপ্রভুর কাছে একবার সব একবার স্থির ভাবে কাজ করতে আরম্ভ করল। এর বলে এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। যে আমি জানি এটা একটু হচ্ছে, মানে আমরা ভুল করি, মানে ভুল করেই যাই, এরকম হবে না। ভুল হয়েছে, ও ভুলটা যাতে আর না হয়। ভুল তো হয়েই যায়, কিন্তু ভুলটা না হয়, এইটা হচ্ছে তো বাহাদুরি। ভুল তো অনেকে করে বলে, কিন্তু ভুল যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে। তবে প্রভু প্রক্ষালিল শ্রী জগমোহন আর ভোগমণ্ডপ তবে কইল প্রক্ষালন। ধীরে ধীরে জগমোহন ভোগমণ্ডপ সব ভালোভাবে পরিষ্কার করলেন। নাটশালা ধুইল চত্বর প্রাণগণ, পাকশালা আদি সব কইল প্রক্ষালন। রান্নাঘর থেকে আরম্ভ করে, নাট্য মন্দির থেকে আরম্ভ করে সব জায়গায় ভালো করে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে দিল। কেন? ওইখানে যা কিছু জিনিস, যত কিছু রয়েছে, ওইটা ভগবানের সম্পূর্ণ স্থান। সেরকম আমি পাটা ধুইলাম, মুখটাকে ধুইলাম, তা বলে না। পুরো শরীর অঙ্গটাই, পুরো অবয়ব নিয়ে পুরো শরীর অঙ্গ। সেই জন্য ওইদিকে বলা হয় প্রাঙ্গণ ইত্যাদি শব্দগুলো সংযোজন রয়েছে। ওই বস্তুটা, চত্বরটা নিয়েই ভগবানের সবকিছু, তার সেবার পরিপাটি সবকিছু ওই স্থান। মানে ওই মন্দিরটা হলো মন্দির, এটা কি মন্দির নয়? তো এই মন্দিরের নাম কি দেওয়া হলো? ওইটা হলো শ্রী মন্দির। আর এই মন্দিরের নাম কি দেওয়া হলো? শ্রী নাট্য মন্দির। মানে এখানে কীর্তন, নৃত্য, কীর্তন, গীত আদি হয়। কি না হরে কি না, এটা কি মন্দিরের বাইরে নাকি? তাহলে সবটাই ভগবানের সবার মধ্যে পড়েছে। সব অন্তপুর ভালো মতে ধোয়াইল, হেনকালে এক গড়িয়া সুবুদ্ধি করিল। এই সময় ধোয়ানো হলো, আর গড়িয়া সুবুদ্ধি একজন এলেন, এসে কি বলছেন? প্রভুর চরণ যুগে দিল ঘট জল, আর সেই জল লইয়া পনে পান কইল। একজন গড়িয়া এলো, এক ঘট জল নিয়েছে, মহাপ্রভু চরণ দিয়ে দিল, দিয়ে সেই জল পান করতে আরম্ভ করেছে। তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল, যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। জল ঢেল নিয়েছে তো মহাপ্রভু একটু দুঃখ প্রকাশ করলে, একটু রসিত হল। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, শিক্ষা লাগি বাইরে তথাপি করে রোষ। মানে ও সন্তোষ পেয়েছেন, তথাপি তিনি রোষ প্রকাশ করছেন। সর্ব গোসাই রে আনি কহিল তাহারে, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহারে।
সর্বগোসাইকে ডেকে নিয়ে এসে, দেখো তোমার এখানে লোক গৌরীগুলো কিরকম করে, দেখো এখানে আমার পায়ে জল ঢেলে ওইগুলো খাচ্ছে, এটা ঠিক করছে? হ্যাঁ, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহার, এরকম ব্যবহার তোমার এখানে। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল লইয়া আপনে পান কইল। হ্যাঁ, মন্দিরে নিজের পা কোনে ধুলাতে আছে? ভগবানের জায়গা না, ভগবানের স্থান, নিজের জল কোথায় পড়ে ভগবানের হাতে থাকবে, দেওয়া কি উচিত? ধুইতে গেলে সেটা পালা, সেটা আলাদা জিনিস, কিন্তু পা ধোয়া ওখানে চলবে না। কি বুঝলেন? হরে কৃষ্ণা। এটা তো পা ধোয়া তো ওর জন্য ওইটা নয়, পা ধোয়া তো আলাদা জায়গা আছে। ঈশ্বর মন্দির মোর পদ ধোয়াইল, যে বলছি ঈশ্বর মন্দির আমার পদ ধোয়াইল, সেই জল লইয়া আপনে পান কইল। এই অপরাধে মোর কা হবে গতি, তোমার গৌরিয়া করে এত কৈজ্যতি। মহাপ্রভু বললেন, এই ঠাকুরের জায়গায় আমার পা ধোয়ালে, জল খেলে আমার যে কি গতি হবে। হ্যাঁ, আর তোমার গৌরিয়া এরকম করলো। কৈজ্যতি মানে গোলমাল, মানে গোলমাল করলো এরকম। হ্যাঁ, তবে সর্বগোসাই তার ঘাড়ে হাত দিয়া আর টেক্কা মারি পুরি বাইরে কইল লইয়া। তখন কি করলেন সর্বগোসাই? ওই যে জল ঢেলে তার ঘাড়ে ধরেছে, মানে নান মন্দির থেকে তাকে ভৎসন করে নান মন্দির থেকে দূরে সরে দিল। টেক্কা মারি পুরি বাইরে কইল লইয়া, ৭৯ প্রভুর পায় করিল বিনয়। আবার এসেছে, এসে প্রভু পায় ধরেছে। অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে যুয়া, আমি তো অজ্ঞ, আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন। তাহলে আচরিত ওখানে ওইটা করা উচিত নয়। তাহলে এর দ্বারা শিক্ষা দিল, এরকম তোমরা কোনদিন করবে না। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সভা বসাইলা। এবারে হলো সারি করে সেটা সভা বসানো। আপনি বসিয়া মাঝে আপনার হাতে, ৩ কাঁটা কুটা সবে লাগিলা কুড়াইতে। তখন মহাপ্রভু বসে সেখানে কি করলেন না, ৩ কাঁটা কুটা কুড়াতে লাগলেন। যেগুলো কাঁটা ফাটা এটা থাকে কুড়াতে আরম্ভ। কে কত কুড়ায় সব একত্র করিব, আর অল্প তার ঠাই পিঠা পানা লব। এখানে দেখাচ্ছে এইসব জিনিস কে কত কুড়িয়েছে, যে যত অধিক কুড়াবে তাকে ঠিক সেরকম পিঠা পুলি জগন্নাথের প্রসাদ দেওয়া হবে। আপনারা লোভ করবেন না, আমরা দিতে পারবো না। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই মতো সব পুরি করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজমন। মহাপ্রভু যেরকম চেয়েছিলেন ভক্তকে দিয়ে দেখালে, ঠিক সেবা করতে গেলে এইরকম ভাবে সেবা করতে। মহাপ্রভু সন্তুষ্ট, আর ভক্তদের তাদেরও সন্তুষ্ট, তাদেরও আনন্দ হলো। যা, আমরা তো কোনোদিন করিনি, যা প্রভুর কৃপাতে এরকম একটা বড় সেবা করার সৌভাগ্য হলো। নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করলেন। প্রণালিকা ছাড়ি যদি জল বলাইল বহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। তারপরে এত জল ঢাললো যেন সমুদ্র হয়ে গেছে, প্রচুর জল। এই মতো পুরোদার অগ্রে পদ যত, সকল সদিল তাহাকে পরিনিবে কত। তারপরে একটু এগিয়ে গেলে দেখবেন নৃসিংহ মন্দির আছে। নৃসিংহ মন্দির, নৃসিংহ মন্দির ভিতর বাহির সদিল, ক্ষণেক বিশ্রাম করে নিত্য আরম্ভিল। একটু এগিয়ে গিয়ে নৃসিংহ মন্দির আছে। নৃসিংহ মন্দির সেখানে ভালোভাবে পরিষ্কার করলেন, পরিষ্কার করে ওখানে একটু বিশ্রাম করে নিত্য গীত কীর্তন করতে আরম্ভ করলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু মত্ত সিংহ সম। মহাপ্রভু হুঙ্কার দিতে দিতে নৃত্য করতে লাগলেন। চারিদিকে সকল ভক্তগণ কীর্তন করছেন, আর মহাপ্রভু আনন্দে হুঙ্কার করতে করতে নৃত্য করছেন।
শ্বেত কম্প বৈবর্ণ শ্রুপুলক হুঙ্কার নিজঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। বলছে ওইখানে যখন কীর্তন হচ্ছিল, মহাপ্রভু যখন নৃত্য হচ্ছিল, তখন অষ্টসাত্ত্বিক ভাব প্রকটিত হল। আর মহাপ্রভু চোখ দিয়ে পিচকেরির মতো জল পুরো অঙ্গ ভিজিয়ে জল মাটিতে পড়ছে। মহাপ্রভুর অঙ্গে মানে দিয়ে চোখ দিয়ে এত জল পড়তো, সচিমাতা বলে একটা মানুষের চোখে এত জল থাকে শরীরে, হ্যাঁ, সাধারণ কেউ পিচকেরির মতো জল চলে যেত, এত জল পড়ত। মহাভাবে অষ্টভাবে মানে অষ্ট ভাবান্বিত হয়ে যেত মহাপ্রভু। নিজঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। তাহলে জলটা যে পড়বে আগে নিজের অঙ্গ ধুয়ে স্পর্শ হতে হতে ধীরে ধীরে নিজে জল পড়ছে ভাবে। চারিদিকে ভক্ত অঙ্গ কৈল প্রক্ষালন, এই যে চারিদিকে ভক্ত অঙ্গ কৈল প্রক্ষালন, শ্রাবণ মাসে মেঘজন করে বরিশন। এত জল যাচ্ছে যে ছিটে ছিটে নিত্য হতে সকলের গায়ে পড়তে আরম্ভ করলেন। বলে শ্রাবণের জল ধারা যখন সকলকে ডুবিয়ে দেয়, ভাসিয়ে দেয়, স্নান করিয়ে দেন, তখন এখানে উদাহরণ দিচ্ছে কি না, শ্রাবণ মাসে মেঘজন করে বরিশন। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। এত উচ্চস্বরে কীর্তন হচ্ছে, আকাশ একবার ভরে গেছে, নাম সংকীর্তনে একবার পুরো ভরে গেছে, হ্যাঁ, প্রতিধ্বনিতে ভরে গেছে। আর নৃত্য করছে ভূমি, পৃথিবী যেন কম্পন হতে আরম্ভ করে। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌররা। স্বরূপ রায় খুব উচ্চস্বরে কীর্তন করছেন, আর মহাপ্রভু আনন্দে উদ্দণ্ড ভাবে নৃত্য করছেন। এই মতে কতক্ষণ নৃত্য করিয়া বিশ্রাম করিল প্রভু, সময় বুঝিয়া। এরকম নৃত্য করে মহাপ্রভু একটু সময় করে একটু বিশ্রাম নিতে আরম্ভ করলেন। আচার্য গোসাইয়ের পুত্র শ্রী গোপাল নাম, নৃত্য করিতে তার আজ্ঞা দিলা ভগবান। মহাপ্রভু যখন বিশ্রাম করতেন, আচার্য গোসাই এক পুত্র ছিল, তার নাম হচ্ছে গোপাল। তাকে বলছে, তাকে আজ্ঞা দিলেন মহাপ্রভু, তুমি নৃত্য করো। প্রেমাবেশে নৃত্যতে হইলা মূর্ছিতে, অচেতন হইয়াতে পড়িলা ভূমিতে। তিনি ওই প্রেমাবেশে নৃত্য করতে 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 তিনিও মূর্ছিত হয়ে পড়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, ভূমিতে পড়ে গেলেন। আস্তে আচার্য গোসাই তারে লইয়া কলে, শ্বাস রহিত দেখিয়া আচার্য হইলা বিকলে। এমন ভাবে তিনি মূর্ছিত হয়ে পড়েছে, আর শ্বাস তার আর বেরোচ্ছে না, মানে কোনো কিছু বুঝাই যাচ্ছে না, মানে দেখলে তো অবস্থা খারাপ। তখন আচার্য একটু মানে কি হয়েছে, একটু ভয় হতে করছে, কি হলো কি জানি। নৃসিংহ মন্ত্রে পড়ি মারে জল ঝাঁটি, হুঙ্কার শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। মূর্ছিত হয়ে পড়েছিল, ভয় হলো, কি না হলো। তখন তিনি কি করলেন, এই জলের মধ্যে নৃসিংহ মন্ত্রকে প্রয়োগ করে ওই জল ছিটিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নৃসিংহদের মতো গর্জন করে লাফ দিয়ে উঠে। অনেক করিল তবু না হয় চেতন, বললেন হরে কৃষ্ণ। হুঙ্কার শব্দে ব্রহ্মটা যায় ফাটি, হুঙ্কার করলো, কিন্তু অনেক করিল তবু না হয় চেতন, এরকম চেতন হলো না। আচার্য কান্দেন কান্দে সব ভক্তগণ, আচার্য কান্দে, জল ফল দেওয়া হলো, হুঙ্কার করলো, কিন্তু উঠলো না। সবাই কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে। তবে মহাপ্রভু তার বুকে হাত দিল, উঠ গোপাল বলি উচ্চে স্বরে কইল। সকালে যখন ভয় করছে, মহাপ্রভু তো লীলা করছেন, হ্যাঁ, তাই মহাপ্রভু কি তার বুকে হাত দিলেন। হাত দিয়ে, গোপাল তুমি উঠো তো। শুনিতেই গোপালের হইল চেতন, আর হরি বলি নৃত্য করে সব ভক্তগণ।
উঠে পড়ে সেখান থেকে উঠে পড়ে যা সকল ভক্ত আনন্দে নৃত্য করতে আরম্ভ করলেন। এই লীলা বর্ণী আছেন দাস বৃন্দাবন। অতে সংক্ষেপে করিল বর্ণন। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছে, কৃষ্ণদাস কবিরাজ বলছে এই লীলাটা বর্ণন করেছে চৈতন্য ভাগবতে শিল বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর আদেশে। এই জন্য তিনি সংক্ষেপে বর্ণন, যেটুকু বাকি সেটা তিনি সংক্ষেপে করলেন। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া সরোবরে জল ক্রীড়া কইল ভক্ত লইয়া। এবার মহাপ্রভু সরোবরে গেলেন, সবাইকে এতক্ষণ সব নিত্য কীর্তন পরিষ্কার আদি সবকিছু করলেন, করে মহাপ্রভু এবার সরোবরে গেলেন। সরোবরে সেখানে জল ক্রীড়া করতে লাগলেন ভক্তগণকে নিয়ে। তীরে উঠি পরিসবে শুষ্ক বসন, আর নৃসিংহদেব নমস্করি গেলা উপবন। তাহলে শুষ্ক বসন পড়লেন, করে নৃসিংহদেব যে রয়েছেন উপবনে ওইখানে গেলেন। উদ্যানে বসিল প্রভু ভক্তগণে লইয়া, তবে বাণী না আইলা প্রসাদ লইয়া। দেখো প্রসাদ এসে গেছে, হরে কৃষ্ণ। মহাপ্রভু উদ্যানে এসে বসলেন, আর বাণীনাথ উনি জগন্নাথের প্রসাদ নিয়ে উপস্থিত হলেন ওই স্থানে। কাশী মিশ্র তুলসী পরিচা দুইজন, পঞ্চশত লোক যত করয়ে ভক্ষণ। পঞ্চশত মানে কথা 500 লোক, পঞ্চশত। আর কাশী মিশ্র আর তুলসী পরিচা মানে এই ভক্তগণকে নিয়ে এলেন 500 লোকের খাওয়া জগন্নাথের প্রসাদ নিয়ে। লোক যত করয়ে ভক্ষণ, তত কি কি ছিল এবার বলছে, তত অন্ন পিঠা পানা সব পাঠাইল, দেখিয়া প্রভুর চিত্তে সন্তোষ হইল। এরা অনেক পরিশ্রম করেছে, এরাই হচ্ছে যথার্থ এই প্রসাদ পাওয়ার যথার্থ যোগ্য। হ্যাঁ, মহাপ্রভু যদি সেবা করে, লোকহিত তত্ত্বেই সেবা করে, সেই যথার্থ প্রসাদ পাওয়ার যোগ্য। হরিভজন করবো না, কিছুই করবো না, ভালো মন্দ খাবো, এটা হবে না। ভগবানের সেবা করতে হবে, ভগবানকে সেবা দাও ভালো মন্দ দিয়ে, তুমি ভগবানের প্রসাদ পাও। আর তোমার ওই ভালো মন্দ খাওয়ার তোমার অধিকার নেই। সব আছে গোবিন্দের, গোবিন্দকে ভালো মন্দ রান্না করে খাবিয়ে তুমি প্রসাদ হিসেবে সেবা করো, তাহলে গোবিন্দের জন্য করবে। এই তো পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস গদাধর, শঙ্করানন্দ ন্যায়াচার্য রাঘব বক্রেশ্বর, প্রভুর আজ্ঞা পাইয়া বৈশে আপনে সার্বভৌম। আর পিণ্ডপুরী বৈশে প্রভু লইয়া, তো যেসব ভক্তগণকে নিয়ে মহাপ্রভু বসেছেন, পিণ্ডপুরী একটা উঁচু জায়গার মধ্যে বসেছে, তার তলে করি অনুক্রম, উদ্যান ভরি বইসে ভক্ত করিতে ভোজন। উদ্যান ভরে গেছে। হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘন, আর দূরের ওই হরিদাস করে নিবেদন। হরিদাস ছিল, হরিদাস কে হরিদাস এসো এসো, আর হরিদাস কে ডাকছেন। আর মহাপ্রভু যখন ডাকলেন, হরিদাস কি করলেন, দূরের ওই হরিদাস করে নিবেদন। দূর থেকে প্রভু হাত জোড় করছে, হরিদাস মহাপ্রভুকে হাত জোড় করে দেখা দিচ্ছে। ভক্ত সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য নহি মুই ছাড়। মহাপ্রভু বললেন এখানে তো লোক বসেছে, সকালের সঙ্গে বসে এখানে প্রসাদ সেবা করুন। আর হরিদাস বলছেন এ সঙ্গে বসিতে যোগ্য নহি মুই ছাড়, উনাদের সঙ্গে বসার আমি যোগ্য নহি। কি বলেন হরে কৃষ্ণ। পাছে মরে প্রসাদ গোবিন্দ দিবে বহিদারে,
মন জানি প্রভু পুনঃ না বলিলা তারে। তাহলে উনি বুঝতে পেরেছেন, উনি বলছেন ওনার সেবা করুন। আপনি যখন সেবা করবেন, আপনার সেবক যে গোবিন্দ আছে, আপনার অধরামৃত আমাকে দিবে, আমি এখানে বইয়ের দ্বারে দাঁড়িয়ে রই না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি প্রসাদ সেবা করুন, আমি গোবিন্দের কাছে প্রসাদ আমি পেয়ে যাব। তাই মন জানি প্রভু পুনঃ না বলিয়া তার এই জেনে ভাব জেনে মহাপ্রভু তাকে কিছু বললেন না হরিদাসকে। সর্বগোসাই জগদানন্দ দামোদর কাশীশ্বর গোপীনাথ বাণীনাথ শঙ্কর পরিবেশন করে তাহা এই 7 জন পরিবেশন করছে, 7 জন পরিবেশন করে তাহা এই 7 জন। কে কে? স্বরূপ গোসাই, জগদানন্দ, দামোদর, কাশীশ্বর, গোপীনাথ আর বাণীনাথ আর শঙ্কর, এই 7 জন পরিবেশন করছে।